সিনিয়র সাংবাদিক এবং মিডিয়া গবেষক। সবাইকে অনেক শুভেচ্ছা। ভূমি পুনরুদ্ধার, খরামুক্ত টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ আসলে কি আমরা চাই না? চাই না বলেই আজকে এই কক্ষটি লোকে লোকারণ্য নয়। চাই না বলেই আজকে মিছিলে মিছিলে প্রকম্পিত হয় না রাজপথ যে পরিবেশের উন্নয়ন চাই। আমরা চাই না। আমরা চাই না বলেই আজকে গণমাধ্যম প্রতিটি পত্রিকায় দেখবে বাংলাদেশ প্রতিদিন একটি বহু প্রচারিত পত্রিকা, তার পেছনে শুধু ডিসি কলামে একটা নিউজ, এবং আর সব কাগজগুলোতে সিঙ্গেল কলামে আজ বিশ্ব পরিবেশ দিবস। এই হচ্ছে আমাদের ফলাফল। আপনাদেরকে অনেক শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দকে আমার অনেক শ্রদ্ধা, ভালোবাসা। আমার খুব গর্বের দিন আজকে যে আমি একজন মাঝে প্রাপরত মুক্তিযোদ্ধা, রত্নাপার মতো একটা মুক্তিযোদ্ধার সান্নিধ্যে এত কাছাকাছি এসেছি। আমি একজন জনপ্রতিনিধির পাশে, নারী জনপ্রতিনিধির পাশে বসে আছি। সেই সাথে অনেক ধন্যবাদ জসিম ভাইকে যে সে আমাকে আমন্ত্রণ জানিয়েছে আজকের এই অধিবেশনের জন্য। সবচেয়ে বেশি যার প্রাপ্য সে হচ্ছে কটক ভাই। ভেরি কম্প্রিহেন্সিভ উপস্থাপনা, এবং তিনি যে কত পরিশ্রম করেছেন তার প্রেজেন্টেশন তো দেখলে বোঝা যায়। শুধু আজকের এই দিনটাকে প্রতিপাদ্য করে নাই, তিনি সার্বিক বিষয়টাকে অগ্রাধিকার দিয়েছেন তার এই মূল প্রবন্ধে। অনেক ধন্যবাদ। আমাদের যে সমস্যাগুলো, আমরা প্রায় 13-14 জনের কথা শুনলাম। সবার সমস্যা এক, কিন্তু সবার সমস্যার সমাধানটা কোথায়? 2017-18 অর্থ বছরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে আমি একটা গবেষণা প্রকল্প করি। সেটির নাম ছিল আঞ্চলিক সংবাদপত্রে জলবায়ু সংক্রান্ত সংবাদ। সেখানে যে প্রবলেমগুলি আমি চিহ্নিত করেছি, আজ এত বছর পরেও একই প্রবলেম আরো কঠিন হয়ে, কঠোর হয়ে যেন দেখা দিচ্ছে। তাহলে প্রমাণ হয় যে দিন আমাদের পরিবেশের অবক্ষয় হচ্ছে, উন্নয়ন হচ্ছে না। কেন উন্নয়ন হচ্ছে না? আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্নীতিবাজদের জন্য এই উন্নয়ন হচ্ছে না। বাংলাদেশের সম্পদের অর্ধেক মালিকই হচ্ছেন ধনী মানুষের হাতে, এবং যাদের হাতে আছে তারা পরিবেশ নিয়ে চিন্তা করে, সেই আদিবাসী সমাজ চিন্তা করে, গ্রামীণ সমাজ চিন্তা করে। তাদের উন্নয়নের জন্য আমরা কতটুকু পারছি, কতটুকু করছি, সেদিকে কিন্তু আমাদের লক্ষ্য নেই। আমরা এরকম আলোচনা টেবিলে তো কত কথাই বলি, কিন্তু পলিসি লেভেলে, বাস্তবায়নে এটা কতটুকু আসছে সেটা হলো কথা। সেটি আসে না বলে আমরা যে নগর পরিকল্পনায় বলি যে ছাদ বাগানের কথা, যেগুলো কাগজে কলমে আছে, গেজেট আকারে এখনো প্রকাশিত হয়নি, কিন্তু এই ছাদ বাগান এই নগরকে উষ্ণ করতে, নগরকে সুস্থ রাখতে পারে, এটা আমরা জানি। জেনেও কি আমরা এগিয়ে আসতে পারছি না। আমরা জানি যে আমাদের পরিবেশ রক্ষার জন্য কি করতে হবে, কি করণীয়, সব জেনেও আমাদের পলিসি মেকাররা কেন এগিয়ে আসে না, কেন বাস্তবায়ন করে না, কেন আমরা তাদেরকে প্রেশার গ্রুপ হিসাবে আমরা চাপ দিতে পারছি না। এগুলি নানান প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। যেমন ঘুরপাক খায় যে আমাদের একটা অংশ, বিশাল অংশ আমাদের পরিবেশ বিপর্যয়ের শিকার। তারা কারা? আয়নার যে দুর্যোগ, সেই দুর্যোগ থেকে ওই জনগণ কি উঠে আসতে পেরেছে? পারে নাই, এখনো পারে নাই। আমাদের দেশে কি দাবানল হয় না, তবু সুন্দরবন পুড়ে যাচ্ছে। কেন পুড়ে? কারা পোড়ায়? এটি একটি সাজানো নাটক, একদম পরিষ্কার সাজানো নাটক, যে কিছু সংখ্যক লোক এগুলিকে তাদের ক্ষমতার হাতিয়ার হিসাবে, তাদের দুর্নীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে। এইগুলি যদি মোকাবেলা করা না গেল, তাহলে আলোচনা টেবিলে কথা বলে লাভটা কি? আলোচনা টেবিলে কথা বলে কোনো লাভ নাই। কিন্তু তারপরে তো থাকে রবীন্দ্রনাথের কথার মতো, ফিরিয়ে দাও সে অরণ্য, লক্ষ্মী নগর। আমরা তবুও যেতে চাই মানুষের কাছে, যে মানুষগুলো আজকের এই ঘটনা প্রবাহের শিকার। কারা? মধ্যবিত্ত, কারা নিম্নবিত্ত, কারা দিনমজুর। এরা। আমরা অবশ্যই এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে চাই। আমরা শুধু সমস্যা চিহ্নিত করলাম তা নয়,
সমস্যার সমাধানের পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, এদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো, অ্যাডারের মতো প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসছে বলে আজকে আমরা অন্তত কথা বলতে পারছি। আমরা অন্তত নিজে থেকে বলতে পারছি যে আমাদের এই এই সমস্যা, এই এই সমাধান দরকার। কিন্তু সেই সমাধানের পথগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। আপনাদেরকে আমি এই জন্য ধন্যবাদ জানাই যে আমরা অল্প বিস্তর মানুষ এখানে উপস্থিত হয়েছি, কিন্তু সেই মানুষগুলো উপস্থিত হয়েছি যারা বোঝেন পরিবেশ সমস্যা, যারা কথা বলতে পারেন পরিবেশ নিয়ে, যারা বাঁচতে চান তারা এখানে উপস্থিত হয়েছি। আমাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি মনে করি যে আমরা যদি একত্রিত হয়ে প্রতিটা সংগঠনগুলি এডাবের ছত্র ছায়ায় একত্রিত হয়ে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে কিছু না কিছু একটা পথ খুঁজে বের করা হবে এবং কিছু না কিছু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমাদের সবার আগে হতে হবে ঐক্যবদ্ধ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ শামীম আপাকে। আমি